আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো দিনী ভাই ও বোনেরা, আজকে এমন একজন সাহাবীর জীবনে আলোচনা করব, শুনে ভালো লাগবে, খুব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের ভান্ডার, মিষ্টি হাসির সাহাবী। মক্কার কাছে ইয়ামিন থেকে এক তরুণ এলেন মদিনায়। নাম তার আব্দুর রহমান ইবনে সাগর, কিন্তু সবাই তাকে চিনত অন্য নামে, আবু হুরায়রা, মানে বিড়ালের বাবা। কারণ তিনি ছোটবেলায় একটি বিড়াল ছানা খুব ভালোবাসতেন, সর্বদা সাথে রাখতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে হাসলেন এবং বললেন, হে আবু হুরায়রা। তখন থেকে তার নাম সারা দুনিয়ায় হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন যে তার ছায়ার মতো পাশে থাকতেন। খাবার কম খেয়েছেন, ঘুম কম করেছেন, কিন্তু নবীজির প্রতিটি কথা মনে রাখার চেষ্টা করেছে। সময় গড়িয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন। তখন মানুষ যখন কোনো হাদিস জানতে চাইতো, তখন তারা আবু হুরায়রার কাছেই আসত। তিনি বলতেন, আমি ক্ষুধার কষ্ট ভুলে গেছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথাও ভুলিনি। সুবহানাল্লাহ। পুরো দুনিয়া আজ তার মুখ থেকে বর্ণিত হাজারো হাদিস পড়ছে। একজন সাধারণ বিড়াল প্রেমী তরুণ কিভাবে ইসলামের সবচেয়ে বড় হাদিসের ভান্ডার হয়ে গেলেন, এটাই তার জীবনের সবচেয়ে মিষ্টি শিক্ষা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট ঘটনাটা যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন, যাতে প্রতিটি সাহাবীর সংক্ষিপ্ত জীবনে আমি আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।